হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। যেহেতু জামাই ষষ্ঠী ছিল 1 তারিখের দিন, সবাই ভালো করে জানো যে সবাই জামাই ষষ্ঠী মানে বাপের বাড়ি যাওয়া। তো সেদিনেও সকাল সকাল চান করে রেডি হতে বসে গেছিলাম, যেহেতু বাপের বাড়ি যাব বলে। যেহেতু প্রচুর গরম ছিল, মেকআপ করার সেভাবে করার ইচ্ছে ছিল না, কিন্তু আমার ননদ বললো, বৌদি সবাই সেজে গুজে যাচ্ছে, তুমি যাবে না? তাই বললাম যে চলো, যখন বলছে। তো যেহেতু আমিও মেকআপ করতে একটু ভালোবাসি, আমিও তারপরেও বলার পর সাজতে বসে গেছিলাম। আর তাড়াতাড়ি করে এখানে আমি সাজুগুজু করে নিচ্ছিলাম। অদ্রিত তখন চান করিনি, ও একটু দুষ্টুমি করছিল। তারপরে অদ্রিতকে আমার মাদার ইন ল চান করিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছিল। যেহেতু আমার হাজব্যান্ড সানডেতেও ওর অফিস, আর ও যখন লেট করে রাতে যাবে, তো তাই জন্য আমি আর অদ্রিত তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে আমার মায়ের ওখানে চলে যাচ্ছিলাম। যেহেতু আমার বাপের বাড়ি বেশি দূর নয়, কাছাকাছি, তো সে সময় বেশি সময় লাগবে না, একটুখানি অটোতেই সময় লাগবে। তো অটো ধরে আমরা তাড়াতাড়ি চলে যাই বাপের বাড়ির ওখানে। ওখানে যেয়ে দেখি আমার দিদির ছেলে খেতে বসেছে। যেহেতু আমাদের রাতের দিকে প্রোগ্রাম ছিল, তো মা এখানে মাটন রান্না করার জন্য প্রিপারেশন করে নিয়েছিল। তো এখানে মাই মাটনের তরকারি করেছে। এখানে দেখো অদ্রিত দুষ্টুমি করছে একটা বিড়াল বাচ্চার সাথে। এখানে স্লিপ চড়তে এসে ওর পাটা কেটে গেছে। আর এখানে তো দোলনা চড়েই যাচ্ছে, কিন্তু বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু তাও এখান থেকে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়ি নিয়ে গেছিলাম, পার্ক থেকে আসতে চাইছিল না। সন্ধেবেলার দিকে আমার হাজব্যান্ড চলে এসেছিলো। তো আমরা এখানে ফল কেটে মা আর আমি ওদেরকে দিচ্ছিলাম। কিন্তু সে সময় অদ্রিত বললো ওর ফল খাওয়ার ইচ্ছে হয়েছে। তো আমি বুঝতে পারছিলাম না কোন ফলটা। তারপর দেখি ওর কাঁঠালের পছন্দ হয়েছে। তো আমি এখানে ওদের সবাইদের জন্য মায়ের সাথে হেল্প করছিলাম ফলের জন্য। তো এখানে রাতের দিকে আমার দিদির ছেলে ডিনার করতে বসে গেছে। কিন্তু অদ্রিতের যেহেতু পায়ে ব্যথা ছিল, তো আমাদের কোনো ভিডিও ক্লিক নেওয়া হয়নি। আমরা ডিনার করে তাড়াতাড়ি চলে এসেছি। তোমাদের কাঁধে কাঁধে কী করেছো আমাকে জানাবে কিন্তু।